ভাগ্নে বেআই তালই শেখ সেলিমের ৩ নিকট আত্মীয় এখন সংসদের পথে। ৫ আগস্টের পর নিজে আত্মগোপনে থাকলেও এবার সংসদ নির্বাচনে জিতেছেন শেখ সেলিমের বড় ছেলের শ্বশুর, ছোট ছেলের শ্যালক আর নিজের আপন ভাগ্নে। আওয়ামী লীগের টানা আরম্ভ করছে ৯-৭ সালে, আজকে ২২ সালে আসছে। আর একবার টান দিয়ে এবার আমরা ৫০ সালে চলে যাব। শেখ পরিবারের ৩ নিকটাত্মীয়ের বিজয় নেটিজেনদের মাঝে এনেছে নতুন গুঞ্জন। অনেকেই বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারলেও জিতে গেছেন শেখ সেলিম। তারেক জিয়া কখনো ঢাকায় আসবে না। ঢাকা আসলে তাকে জেলে যেতে হবে এবং রাজনীতি তো দূরের করা, নির্বাচনও কোনোদিন করতে পারবে না। ২৬-এর নির্বাচনে সিরাজগঞ্জ ২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে বড় জয় পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এই হেভিওয়েট নেতা সম্পর্কে শেখ সেলিমের ছোট ছেলে শেখ নাইমের শ্বশুর। সংগ্রাম করার পরে গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে আমাদের নির্বাচন করার সুযোগ হয়েছে। অন্যদিকে ঢাকা ১৩ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ববি হাজ্জাজ। সম্পর্কে তিনি শেখ সেলিমের বড় ছেলে শেখ ফাহিমের আপন শ্যালক। জনগণের জন্য কাজ করছি, জনগণের ভোটেই জয়যুক্ত হয়ে আসব। আবার ভোলা ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। পার্থ কেবল শেখ সেলিমের আপন ভাগ্নেই নন, তিনি শেখ সেলিমের ভাই শেখ হেলালের মেয়ে জামাইও বটে। ১৯৮৬ সাল থেকে গোপালগঞ্জ ২ আসনে একচ্ছত্র আধিপত্য ছিল শেখ ফজলুল করিম সেলিমের। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে। তবে এবারের নির্বাচনে তার ৩ ঘনিষ্ঠ আত্মীয়দের বিজয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।